আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেটেস্ট প্রোডাক্ট যে অপশনটা আছে বা যে সেকশনটা আছে, এই সেকশনটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা কি করেছিলাম, ডাটাবেস থেকে কিভাবে একটা এপিআই এর মাধ্যমে ফ্রন্ট এন্ডের মধ্যে স্লাইডারগুলো শো করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা কি করব, লেটেস্ট প্রোডাক্টের যে অপশনটা আছে এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি আমাদের চ্যানেলে গেলেও সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। ভিডিওগুলো যদি সিরিয়ালি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। ওকে, আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা একটা ডেটা তৈরি করে নিচ্ছে। প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমাদের ডাটার যে মডেলটা আছে প্রোডাক্টের মধ্যে কি কি জিনিস থাকবে, এই মডেলটা সম্পর্কে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে। ধরুন আমি প্রথমে একটা দিয়ে দিলাম, অথবা আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই জিনিসটাকে রিমুভ করে দিতে হবে, না হলে কিন্তু দুইটা অ্যারে একসাথে থাকলে একটা এরর দেখাইতে পারে। তারপর আমরা কি করব, একটা অবজেক্ট দিতে হবে, কারণ প্রতিটা প্রোডাক্ট হবে একটা অবজেক্ট। ওকে, এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে একটা প্রোডাক্টের মধ্যে কি কি জিনিস থাকবে। আমরা যদি এখানে আসি, এই যে এখানে, ওকে, এখানে আসলে আমরা যে কোনো একটা প্রোডাক্টের ভিউ করলেই আমরা বুঝতে পারবো। ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করতে পারি, এইটাই ভিউ করলাম। ওকে, একটু সময় নিচ্ছে। দেখুন এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের কী কী জিনিস লাগবে। প্রথমে একটা ইমেজ লাগবে, তারপর একটা প্রোডাক্ট আইডি লাগবে, তারপর একটা প্রাইস লাগবে, তারপর কি লাগবে, আমাদের একটা টাইটেল লাগবে, এবং এটা কি আমাদের একটা ডিসক্রিপশন লাগবে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে প্রথমে ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারবো, ইমেজ দিয়ে দেবো। তারপর কি প্রোডাক্ট আইডি, আমরা একটু পরে ডাটাগুলো বসাবো। তারপর কি লাগবে, PRODUCT প্রোডাক্ট আইডি, এখানে যে কোনো একটা আইডি হবে। তারপর কি লাগবে, আমাদের একটা টাইটেল, TITLE টাইটেল, টাইটেলের পর কি লাগবে, আমাদের একটা ডিসক্রিপশন, রাইট, একটা প্রাইস এবং একটা ডিসক্রিপশন, PRIC প্রাইস। এখানে কি লাগবে, ধরুন আমরা কিছু একটা দিয়ে দিলাম, আর ধরুন ডিসক্রিপশন, এটা হবে কি ডিসক্রিপশন। আমরা আপাতত এখান থেকে এই ডিসক্রিপশনটাকে কি করব, কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং এটা এখানে পেস্ট করে দিলাম। আর আপাতত আমরা কি করব, এই ইমেজটাকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে দিচ্ছি এবং এই ইমেজটাকেই আমরা কপি করে নিই। ওকে, কপি করে নিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের একটা প্রোডাক্টের মধ্যে আপাতত এই জিনিসগুলাই থাকলেই হবে। প্রোডাক্টের আইডিটা কেমন হবে, প্রোডাক্টের আইডিটা হবে কি, ধরুন আমাদের এটা আমরা ডাইনামিকভাবে বানানোর চেষ্টা করব। আমি ব্যাকএন্ডে আপনাকে দেখাই দেব যে আসলে কীরকম হবে। আর টাইটেল কি, যে কোনো একটা টাইটেল হইতে পারে। আমি আপাতত এখান থেকে কিছু একটা টাইটেল কপি করে নিলাম। ওকে, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি একটা প্রোডাক্টের, মানে আমাদের যে ডিটেলস যে জিনিসগুলো আছে এইটা, এবং এটার সাথে মঙ্গোডিবি কি করবে, একটা প্রতিটা অবজেক্ট আপনি যতগুলো জিনিসে দেবেন, একটা এরের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে, যতগুলো প্রোডাক্ট থাকবে, এগুলোর সাথে অটোমেটিক্যালি মঙ্গোডিবি কি করে, একটা আন্ডারস্কোর অবজেক্ট দিয়ে একটা ইউনিক একটা অপশন, মানে একটা আইডি দিয়ে দেয়। এটা অটোমেটিক্যালি দিয়ে দিবে, এটা আমাদেরকে দিতে হবে না, আইডিটা অটোমেটিক্যালি দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের কাজ করতে হবে কোন জায়গায়, আমাদের একটা, মানে এখানে কি করতে হবে, ডাইনামিকভাবে একটা ডাটা, মানে একটা প্রোডাক্ট আইডি তৈরি করতে হবে। সেটা তৈরি করব, কোনো সমস্যা নেই। আমরা কি করব, এখন আপাতত ধরুন আমরা একটা মডেল তৈরি করি, CWD ধরুন এরকম থাকবে। তারপরে কি থাকবে, 01 ধরুন এরকম একটা দিয়ে দিলাম। প্রথমটা 01, তারপরটা 02 বা 03, এইভাবে থাকতে থাকবে, মানে একটা একটা করে সিরিয়াল করে আসবে। তবে প্রতিটার আগে CWD থাকবে। এই জিনিসটা কিভাবে করবেন, এটা যখন আমরা নতুন একটা প্রোডাক্ট ইনসার্ট করব তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো, কারণ একটা প্রোডাক্ট ইনসার্ট করার সময় কিন্তু এই জিনিসটা সহকারে ইনসার্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপাতত এরকম আর লাগতেছে না আমাদের। তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা কি করব, সরাসরি আমরা ডেটাবেজে চলে আসব। ডেটাবেজে আসার পর আমরা কি করব, এখানে একটা প্লাস চিহ্ন দিতে পারি। এখানে দেওয়ার পর আমরা কি করব, এখানে কালেকশনের একটা নাম দেব। এটা যেহেতু প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস দিয়ে দিলাম। প্রোডাকশন মানে প্রোডাক্টের একটা কি থাকবে, কালেকশন থাকবে। এটা অনেকগুলো প্রোডাক্টস এটার মধ্যে থাকবে। ওকে,
এইবার ইনসার্ট ডকুমেন্ট, তারপর আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে যা আছে সবগুলোকে ডিলিট করে দেব, তারপর এখানে পেস্ট করে দেব, একটা প্রোডাক্ট আমাদের এখানে রইল। ওকে, দেখুন এখানে একটা প্রোডাক্ট আমাদের রইল। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা কি করব, সরাসরি ব্যাকএন্ডের এপিআই তৈরি করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে স্লাইডার ম্যানেজমেন্টের মধ্যে আমরা এরপরটা কি তৈরি করব, প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ধরলাম এখানে দিয়ে দিব জাস্ট PRODUCTS দিয়ে দিলাম, স্লাইডার্স বা প্রোডাক্টস যেটাই হোক একটা দিয়ে দিলেই হইল। তারপর আমরা কি করব, দেখুন আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, স্লাইডার কালেকশন যেভাবে আমরা টার্গেট করেছি ঠিক একইভাবে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টসের যে কালেকশনটা আছে এটাকেও টার্গেট করতে হবে। তাহলে কিভাবে করবেন, জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে বসায় দিবেন। দেওয়ার পর এটার মধ্যে নামটা একটু পরিবর্তন করে দিচ্ছি, এটার নাম হবে কি PRODUCTS প্রোডাক্টস কালেকশন বা প্রোডাক্ট কালেকশন। আর এখানে কি হবে, এই যে এখানে যে কালেকশনের নামটা আছে এখান থেকে জাস্ট কপি করে হুবহু বসাইতে হবে। ওকে, কপি করে নিলাম এবং এখানে এটা বসাই দিলাম। আচ্ছা এখানে এইভাবে দিয়ে দিতে হবে। ওকে ঠিক আছে, তার মানে আমরা কি করলাম, এটার মাধ্যমে আমরা ওই যে প্রোডাক্ট কালেকশন এটাকেও টার্গেট করে ফেললাম। এবার আমরা চাইলে এটার সাথে কি করতে পারবো, ইনসার্ট আপডেট ডিলিট মানে যা ইচ্ছা তাই করতে পারবো। ওকে, এইবার আমরা কি করব, অ্যাপ.গেট দিতে হবে, কারণ কি আমরা কিন্তু বলেছি ডেটাবেস থেকে কোনো ডেটা বের করে আনবো, তার মানে গেট করব। ওকে, /API/APIটা কেন দিলাম, মানে একটা জাস্ট একটা সুন্দর একটা, যাতে এটা যে একটা এপিআই এটা বোঝার সুবিধাতে এটা দিলাম আর কি। ওকে, তারপর দিয়ে দিলাম LATEST লেটেস্ট প্রোডাক্টস দিয়ে দিলাম। তারপর যে কোনো আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারবেন, সিং রিকোয়েস্ট রেসপন্স আগের মতোই থাকবে। এইবার আপনাকে একটু চিন্তা করতে হবে লেটেস্ট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। ওকে, এখানে আমরা কি দিব, ধরুন এইবার একটা কথা বলবো, আপনি একটু চিন্তা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে লেটেস্ট প্রোডাক্ট জিনিসটা আসলে কি। লেটেস্ট প্রোডাক্ট বলতে আমরা বোঝাচ্ছি যে লাস্টের যে 10টা প্রোডাক্ট, ধরুন আপনি 100টা প্রোডাক্ট আপলোড করেছেন, তার মানে 90 থেকে 100 যে প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে লেটেস্ট 10টা প্রোডাক্ট, রাইট? কারণ এই জিনিসগুলো আপনার সর্বশেষে আপলোড করেছেন। এখন 90 থেকে 100 প্রোডাক্ট এটা আপনি কীভাবে বের করবেন, প্রথমে আপনাকে জানতে হবে যে আসলে ওইখানে কয়টা প্রোডাক্ট আছে। এই জিনিসটা যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আসলে আমরা সেখানে কয়টা প্রোডাক্ট আমরা কি করব, মানে কয়টা প্রোডাক্ট আছে এটা জানার পরে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আসলে কীভাবে লেটেস্ট প্রোডাক্টটা বের করতে পারি। প্রথমে টোটাল প্রোডাক্টটা জানতে হবে, তার মানে আমরা কি করবো, এখানে প্রথমে টোটাল প্রোডাক্টটা বের করতেছি, টোটাল PROD দেখি কয়টা আছে, AWAYT এটা বার করতে হয় কিভাবে, এই যে এখানে প্রোডাক্ট কালেকশন এটা দিতে হবে, এটার সাথে ধরে আমরা এটা কি করব, কপি করে নিলাম, নেওয়ার পর এখানে বসায় দিলাম, তারপর এখানে জাস্ট কাউন্ট ডকুমেন্ট এই একটা মেথড এটার সাথে কল করে দিব। কল করে আমরা দেখি আপাতত কনসোল লকের মধ্যে এই যে টোটাল প্রোডাক্টস এটাকে কনসোল লক করে দেখি কি হয়। আমরা কি করব, এবার এই লেটেস্ট প্রোডাক্ট এই এপিআইটাকে কল করব, তার মানে আগের মতো যা আছে তাই থাকবে, লাস্টে গিয়ে জাস্ট এই জিনিসটা পরিবর্তন হয়ে যাবে। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এইবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি কনসোল লগে আসি তাহলে দেখুন এই যে এখানে কনসোল লক করেছে, তার মানে একটা প্রোডাক্ট আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা কি করব, প্রোডাক্টগুলোকে আগে একটু ফাইন্ড করি। দেখুন কিভাবে এটা বের করতে হবে, মানে কিভাবে লেটেস্ট প্রোডাক্টটা বের করবেন সেটা একটু পরে বুঝতে পারবেন। RESU রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, ওয়েট, তার মানে কি করতে হবে, প্রোডাক্ট কালেকশন ডট ফাইন্ড এই মেথডটাকে কল করতে হবে, তারপর টু অ্যারে, আগে যা ছিল তাই। এখন এইটা দিলে কি হবে, এই লাইনটার মাধ্যমে সে যে কাজটা করবে সবগুলো প্রোডাক্টকে একসাথে সে কি করবে, ফাইন্ড করে নিয়ে আসবে। ওকে, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, সবগুলো প্রোডাক্টকে সে কী করবে, একসাথে নিয়ে আসবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, মানে এখানে একটা কি করতে হবে, দেখুন
100টা প্রোডাক্ট থাকলে 1 থেকে 90 পর্যন্ত তাকে স্কিপ করতে হবে, রাইট? 90টা স্কিপ করে ফেললে তার মানে লাস্টের যে 10টা থাকবে এই জিনিসটাকে রাখতে হবে। তার মানে আমাদের এখানে একটা স্কিপ করতে হবে, ডট skip স্কিপ। এখন কয়টা স্কিপ করবে সে কিভাবে বুঝবে? এই স্কিপের জিনিসটাই আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে। ওকে, তার মানে আমরা এখানে আপাতত ধরুন লেট skip স্কিপ নামে একটা ভেরিয়েবল দিলাম। ওকে, এইবার আমরা কি করব, ইফ যদি এই যে প্রোডাক্ট ডট লেন্থ, এই ধরুন এই যে প্রোডাক্টের মানে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যদি 10-এর থেকে বড় হয়, মানে আমাদের 10টা লাগবে, দেখুন কি করতেছি, 10টার বেশি হয়, তার মানে তো আমাদের প্রথম 10টা হলে তো লেটেস্ট প্রোডাক্ট বের করার কোনো দরকার নেই, কারণ আমাদের 10টা প্রোডাক্ট লাগবে, রাইট? লেটেস্ট 10টা। যদি 11টা প্রোডাক্ট হয় তার মানে একটা বাদ দিয়ে বাকি যে 2 থেকে 11 পর্যন্ত এই জিনিসটা লাগবে। তার মানে আমাদেরকে চেক করতে হবে 10 থেকে বেশি আছে কি না, রাইট? তার মানে দিলাম যে ইফ 10 থেকে যদি টোটাল প্রোডাক্ট মানে সবগুলো প্রোডাক্টের যে পরিমাণটা 10-এর থেকে বেশি হয় তাহলে এই ব্লকটার মধ্যে ঢুকবে। তাহলে কি করবে সে, skip স্কিপের মধ্যে সে কী করবে, টোটাল প্রোডাক্ট, খেয়াল করুন কিন্তু আপনাকে এখানে জিনিসটা বুঝতে হবে, 10টার থেকে যদি বেশি হয় তাহলে কি করবে, এই যে টোটাল প্রোডাক্টস মাইনাস সে কী করবে 10, তাহলে কত হবে দেখুন, যদি এখানে 11টা হয় -10, তার মানে একটা স্কিপ করবে, রাইট? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু পরে আপনি বুঝতে পারবেন, আরেকবার আমি বুঝাই দেব। এলস যদি 10টার বেশি না হয় তাহলে কি হবে, তাহলে তো আর কিছু করার দরকার নাই, তাহলে আমাদের আর স্কিপ করার দরকার নেই। তার মানে আমাদের এলস ব্লকটা আর লাগতেছে না, কারণ আমাদের এই যে এখানে স্কিপ ব্লকের এটার মান দেওয়া আছে, চাইলে আমরা এখানে স্কিপ মানে এলস ব্লকটাও দিয়ে দিতে পারি। এখানে skip স্কিপের মান 0ই থাকবে, এটা দিতেও পারি আবার এটা না দিলেও পারি। এখন আপনি আরেকবার একটু আমি বলি, আপনি একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। ওকে, ধরুন আমাদের কয়টা 12টা প্রোডাক্ট আছে, 12টা প্রোডাক্টের মধ্যে লেটেস্ট 10টা প্রোডাক্ট মানে কি 2-এর পর 3 থেকে 12 পর্যন্ত দিলে আমাদের 12টা বা 10টা প্রোডাক্ট, রাইট? 10টা প্রোডাক্ট 12টার মধ্যে থেকে 10টা নিতে হবে, প্রথম 2টা বাদ দিতে হবে, তারপরে মানে 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে 10, যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের লেটেস্ট মানে কি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন লাস্টের জিনিসগুলো। এইবার আমাদেরকে চিন্তা করতে হবে 10-এর থেকে বেশি আছে কি না, 10-এর থেকে কম থাকলে তো সবগুলোই লেটেস্ট মানে লাস্ট 10টা প্রোডাক্ট। এবার 10-এর থেকে যদি বেশি হয় তার মানে কি হবে, টোটাল প্রোডাক্ট -10, মানে যদি 12টা থাকে 12 - 10 মানে 2, মানে প্রথম 2টা স্কিপ করো, আর যদি না হয় তাহলে স্কিপের পরিমাণ 0 থাকবে। এই জিনিসটাই করেছে। এইবার জাস্ট এই যে স্কিপ যেটা আছে এই ভেরিয়েবলটাকে এটার ভিতরে দিয়ে দেবো skip স্কিপ, তাহলেই হয়ে যাবে। এখানে আর তেমন কিছুই করতে হবে না। এইবার আমরা কি করব, এখান থেকে জাস্ট রেসপন্সটাকে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেবো, আর এই রেসপন্স ডট সেন্ড আমরা কি করব, আর রেজাল্টটাকে পাঠাই দিব। এখানে যেহেতু একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু দেখাবে। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হয়েছে কিনা এই জিনিসটা একটু দেখতে হবে। এবার রান হয়েছে, আমরা এবার এটাকে দিলাম, দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে। আপনি যে এখানে লেটেস্ট প্রোডাক্টটা পাচ্ছেন এই জিনিসটার প্রমাণ যদি আপনি চান তাহলে একটা কাজ করতে পারেন। আমরা এই যে এখানে যে ডকুমেন্টগুলো বানাইছি এখানে একটা কাজ করতে পারি। এই যে এখান থেকে এই জিনিসগুলোকে আমরা কি করব, ধরুন আর 10 বার পেস্ট করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার কি করবেন, আপনি ধরুন এখানে টাইটেলগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। এই যে এখানে জাস্ট আমি বসায় দিলাম কি 10, একটু দ্রুত করে দিচ্ছি 10। আমি এখানে একটু স্কিপ করতেছি যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। ওকে, এবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 1, এবারে এখানে হচ্ছে 2, এভাবে কি করছি আমি একদম 10 পর্যন্ত দিয়ে দিয়েছি। দেখুন এই যে 10 পর্যন্ত দিয়ে দিয়েছি। ওকে, 1 থেকে এখানে 10, তার মানে এখানে মানে সর্বশেষ 10টা আছে। এইবার আমরা যদি একটা বাড়াই তার মানে কি হবে, আমাদের 1 নাম্বারটা বাদ যাবে এবং দেখুন আমি 2টা বাড়াইলাম, মানে 10 ছিল, এটা হচ্ছে 10, তার মানে এটা হবে কি 11, এটা হবে 11 আর এইটা হবে কি 12। ওকে, এবার খেয়াল করুন এটা 10, এটা 11,
এটা 12। এখানে লেটেস্ট 10টা মানে কি 3 থেকে 12 পর্যন্ত। আমরা দেখি সেরকম হয় কি না। লাস্টের কমাটা অবশ্যই কেটে দিতে হবে। এই পুরো জিনিসটাকে কি করব, আমরা Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমরা কি করব, এখানে যেহেতু একটা ডকুমেন্ট আছে আমরা এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পেস্ট করে দেবো এটা। ওকে, ডিলিট হয়ে গেল। আবার ইনসার্ট ডকুমেন্ট, তারপর আমরা কি করব, এখানে যাওয়ার পর এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম, করার পর আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্ট হয়ে গেলে আমরা কি করব, এখানে আসব। আসার পর দেখি লেটেস্ট প্রোডাক্টগুলো পাই কিনা। দেখুন আমাদের এখানে কত থেকে আসছে, 4 4 5, মানে আমার হয়তো বা 4 3টা রয়ে গেছে। দেখুন এখানে 12 পর্যন্ত চলে আসছে। এখানে কিন্তু 3 থেকে আসতেছে। এখানে দেখুন 2টা 4 হয়ে গেছে, যেহেতু আমার এখানে কি হয়েছিল, এই যে এখানে হয়তো বা নাম্বারিংটা বলছিল 1, তারপরটা ছিল 2, তারপরটা এখানে 3, তারপরে হচ্ছে 4, এখানে 4, 2টা রয়ে গেছে। ওকে, তো এইবার আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের প্রথম 2টা স্কিপ করে বাজে 10টা, আমরা হয়তো বা 12টা কি 13টা দিয়েছি, 13টা হয়ে গেছে। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু 4 কিন্তু 2টা হয়ে গেছে, তার মানে এখানে 13টা প্রোডাক্ট আছে, রাইট। আমরা যদি এখানে একটু খেয়াল করি ডেটাবেজের এখানে, তার মানে দেখুন এই যে এখানে 13টা আছে, তার মানে প্রথম 3টা স্কিপ করবে, প্রথম 3টা স্কিপ করবে। 13টা আছে যেহেতু প্রথম 3টা স্কিপ করে 4 নাম্বার থেকে 13 পর্যন্ত চলে আসবে। দেখুন আমাদের এখানে কিন্তু সেই জিনিসটাই হলো। প্রথম কি হলো, প্রথম 3টে স্কিপ হয়ে গেল, 4 থেকে শুরু হয়েছে, 4 নাম্বার আইডি 2টা হয়ে গেছে, সমস্যা নেই। তারপর দেখুন 13 পর্যন্ত চলে আসছে, তার মানে 12 দিয়ে হয়েছে, মানে একটা নাম্বার আমি একটু মিস্টেক করেছি। তার মানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা এখানে কিন্তু লেটেস্ট যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু পাচ্ছি, রাইট। এখন আর আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা কি করব, এখন যেই এপিআইটা তৈরি করেছি, এই যে আমরা এখানে যে এপিআইটা তৈরি করেছি, এই এপিআইটাকে কি করব, আমরা ফ্রন্ট এন্ডের মধ্যে ইন্টিগ্রেট করে দিলেই আমাদের কাজ শেষ। এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ওকে, এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে তার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আর বেশি 20 মিনিটের বেশি আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি না, মানে 20 মিনিটের নিচে আমি ভিডিওগুলো রাখতে চাচ্ছি। এখন সেই জিনিসটা দেখাইলে প্রায় 25-26 মিনিট হয়ে যাইতে পারে। আর যদি একটু দ্রুত বুঝাই তাহলে হয়তো বা আপনি বুঝতেও না পারেন। সুতরাং এত তাড়াহুড়া করতে চাচ্ছি না, আমি আস্তে ধীরে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যে কোনো আপনার মূল্যবান একটা মতামত কমেন্টে জানাই দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।